সহজ বুদ্ধি বান্দা অল্প সময়ের ভিতরে কয়টা কথা শেষ করব। আল্লাহ পাক বলেন ইনতাজতানিবু কাবাইর। শুনতেছেন সবাই? শুনতেছেন? আল্লাহ পাক বলেন ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। তোমরা যদি দুনিয়ায় যত গুনাহ আছে গুনাহ দুই ভাগে বিভক্ত। আমার দিক নো টক বাট উস্কুট, কথা হবে না, এইভাবে শুনতে হবে। যত গুনাহ আছে সব গুনাহ দুই ভাগে ভাগ। কয় ভাগ? বড় আর ছোট। বড় আর বড়টার নামও গুনাহ। বলেন বড়টার নামও গুনাহ, ছোটটার নাম নেকি? গুনাহ। ছোটটার নামও গুনাহ। গুনাহ মানে আল্লাহ পাকের নাফরমানি। বড়টা আল্লাহর নাফরমানি, ছোটটা আল্লাহর নাফরমানি। দুইটা গুনার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে বিচার একই। একটা গুনার কারণে ৭,০০০ বছর জাহান্নাম। ভয় পান নাই? একটু মোমবাতি জ্বালাইয়া ওর মধ্যে 2 মিনিট আঙ্গুল ধরে রাখতে কোন বাহাদুর আছেন পারবেন? অতর্কিত ভাবে গার্মেন্টস পুড়িয়ে আগুন লেগে মরিয়ে যায়, সে তো যায়, সে তো সাইজি সত্যি পারে না, তাই পুড়িয়ে যায়। ইচ্ছাকৃত ভাবে শান্ত মস্তিষ্কে একটা মোমের আগুনের মধ্যে 1 মিনিট আঙ্গুল রাখা যায় না, 10 সেকেন্ড আঙ্গুল রাখা যায় না। আর জাহান্নামের আগুন, যুবক বিশ্বাস করো, এর চাইতে 99 গুণ পাওয়ার ওয়ালা, 100 গুণ পাওয়ার ওয়ালা। এই জাহান্নামের আগুনের ভিতরে আপনাকে একটা গুনার কারণে ৭,০০০ বছর জাহান্নামে পড়তে হবে। ৭,০০০ বছরে কয় বছর? ৭,০০০ বছর। ৭,০০০ বছরে কয় বছর? ৭,০০০ বছর। ৭,০০০ বছরে তার এই বাংলাদেশি জেলের মতো 9 মাসে বছর না, ও জায়গার পুরো মাস, দিন গুণে, মিনিট গুণে বছর হবে। ৭,০০০ বছর জাহান্নাম। সগীরা গুনাহে ৭,০০০, কবিরা গুনাহে ৭,০০০। কথা বলেন কয় হাজার? ৭,০০০। তাই সগীরা কবিরা ভাগ করে লাভ কি হলো? কবিরা মানে দেখতে বড়, আর সগীরা মানে দেখতে ছোট। বাকি সবই আল্লাহর নাফরমানি। দুইটার বিচার একই রকম করলে, দুইটার শাস্তি একই রকম দিলে বেইনসাফি হবে না? আদৌ না। 4 হাত লম্বা একটা কেউটে সাপে আপনাকে কামড় দিলে আপনি মরেন। সাপে কামড়ালে মানুষ মরে না? তো বড় একটা কেউটে সাপে কামড় দিয়েছে, মানুষ মারা গেছে। ছোট্ট 1 বিঘে ছোট্ট একটা সাপ, ওটা কামড়ালি তো মরে না, ওটি সগীরে সাপ। কবিরে সাপে কামড়াইলে মরে, সগীরে সাপে কামড়ালি মরে। মরে টাইম একটু বেশি খায়, একে টাইমে মরে। বড় সাপে কামড়াইলেও যে টাইমে মরে, ছোট সাপে কামড়াইলেও সেই টাইমে মরে। বড় সাপে কামড়াইলেও মরে, ছোট সাপে কামড়াইলেও মরে। ঠিক কি ঠিক না? তো কাজেই কবিরা গুনাহ ৭,০০০ বছর, সগীরা গুনাহ ৭,০০০ বছর। আল্লাহ পাকের বিচার ন্যায্যের ভিতরে কোনো ত্রুটি নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কবিরা গুনাহ থেকে বাঁচা সহজ, এই জন্য তোমাদের দায়িত্ব দিলাম কবিরা গুনাহ। সগীরা গুনাহ থেকে বাঁচা কঠিন। যেমন বড় 4 হাত লম্বা একটা সাপে যদি দংশন করতে যায়, কামড় দিতে যায়, সে ফনা তোলে, তার ফনাটা 1-1.5 হাত উঁচু হয়। একটা সাপের বডি যতটুক, ফনা তোলে যে সব সাপে, ওর বডিটার চেয়ে 3 ভাগের 1 ভাগ, 1/3 ফনার সময় উঁচু হয়ে যায়। তো সাপটা যদি 3 হাত হয়, 1 হাত উঁচু হয়ে গেল, ফস করে একটা শব্দ দেয়, শব্দটা সাপটা বড়, তার ফনাটা বড়, চোখেও পড়ে, ফসটাও শব্দ হয়, কানে আসে, কানে আসার সাথে সাথে জাম করে লাফ দিয়ে আত্মরক্ষা করা যায়। ঠিক কিনা? কিন্তু ছোট্ট একটুক একটা সাপ জুতোর মধ্যে ঢুকে বসে রয়েছে, তার হোশও নাই, তার ভাবনাও নাই, জাগ্যের সাথে বেসায় রয়েছে বলে দড়িয়ে বুঝিয়ে ফেলেছে, মেরে দিচ্ছে জায়গা মতো। গেঞ্জির বগলের মধ্যে বেসা রয়েছে, গায়ে দিচ্ছেন রাত্রি অন্ধকারে, মেরে দিচ্ছে জায়গা মতো। ওর হোশও নাই, ওর আওয়াজও নাই, ওর বডিও নাই। বালিশের কুড়ার মধ্যে লুকায় রয়েছে, নাড়া দিচ্ছেন, কানে মেরে দিচ্ছে। পায়ে কামড় দিলি হাঁটুর উপরে বান বাঁধে, এই জায়গায় রশি বাঁধে, কানে কামড় দিলি গলায় বাঁধতে হবে না? ঘন্টাখানি পরে মরলেও আগে মরে যাবে। ঠিক না? তাহলে ছোটটার থেকে বাঁচা কঠিন, ছোটটার থেকে বাঁচা কঠিন। বিচার একই, বিচার একই। আল্লাহ পাক বললেন তুমি কবিরা গুনাহ থেকে বাঁচো, আওয়াজ দেবে, ফস করবে, চোখে পড়বে, জাম করে লাগতে সরে যাও। সগীরা গুনাহ দেখা যায় না, কোন ফাঁকে মুখে হয়ে যাবে, ওটার থেকে বাঁচা তোমার বড় কঠিন। ওইটার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। ইন তাজতানিবু কাবাইরা
মা তুনহাউনা আনহু, যে সকল কবিরা গুনাহ থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, বাঁচার কথা বলা হয়েছে। ইনতাজতানিবু, যদি তুমি কবিরা গুনাহ থেকে বাঁচতে পারো, আল্লাহ কয় নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার সমস্ত সগীরা গুনাহ আমি বিনা তওবায় ক্ষমা করে দেব। এর জন্য আস্তাগফিরুল্লাহ পড়া লাগবে না, এর জন্য তওবা করা লাগবে না, আমি আল্লাহ বিনা তওবায় ক্ষমা করে দেব। তবে সামান্য একটু সিস্টেম করতে হবে, অল্প একটু সিস্টেমের আমল করো, তাহলে সগীরা গুনাহ আমল নামায় একটাও থাকবে, আমার দিক সগীরা গুনাহ একটাও থাকবে না। আল্লাহ সিস্টেম কি বলে দাও, আল্লাহ কইবা আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। সিস্টেমটা হলো দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ। জোরে বলেন কয়? আরো জোরে। কেন মস্ক করাই? বর্তমানে দুনিয়ার মুমিনের ঈমান ধ্বংস করার জন্য ফিতনার অভাব নাই। ঠিক কথা বল। ঠিক। নেক্সট সূরাতে ধোঁকা দেওয়ার জন্য আসছে কাদিয়ানীরা, নাম কয় আহমদি মুসলিম জামাত। ঠিক। আপনারা সাধারণ পাবলিক, জেনারেল শিক্ষিত বা সাধারণ পাবলিক, আহমদি শুনলে মনে করবেন আপনার নবীর নাম, আর মুসলিম শুনলে নির্দ্বিধায় মনে করবেন মুসলমান। তাহলে এরা অবশ্যই একটা সত্য জাতি, একটা সত্য গোষ্ঠী। অথচ এরা হলো আল্লাহকে আল্লাহ বলে মুখে স্বীকার করে, অন্তর তাদের কাফের, আর বাহ্যিক ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী মানে না। ওরা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে। এরা কি মুসলমান না কাফের? যারা কাফের বলতে কৃপণতা করবেন, মুখ বন্ধ করে বসে থাকবেন, তারও ঈমানের মধ্যে ত্রুটি আছে। বাংলাদেশ চলতেছে সমন্বয়ের বাংলাদেশ, তাই না? সমন্বয়ের বাংলাদেশ, সংস্করণের বাংলাদেশ। বিগত সরকারকে বইলা পারলাম না, আমলিক সরকারকে বলেছি, বিএনপি সরকারকে বলেছি, এরশাদ সরকারকে বলেছি, কাদিয়ানীদেরকে বাংলাদেশ থেকে অমুসলিম ঘোষণা দিতে হবে। থাকবে না তা বলছি না, এদেশে থাকার অধিকার আছে, যেহেতু জন্ম নিয়েছে এখানে, তাদের আইডি কার্ড আছে, তাদের জন্ম নিবন্ধন আছে, কাজেই তারা এখানে থাকবে। তবে তারা তাদের পরিচয় থাকবে, আমাদের পরিচয় দিয়ে ধোঁকা দিয়ে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? থাকে বাংলাদেশে হিন্দুরা হিন্দুদের পরিচয় দিয়ে থাকে, খ্রিস্টানরা তাদের পরিচয় দিয়ে থাকে, বুদ্ধরা তাদের পরিচয় দিয়ে থাকে, কিন্তু এই কাফেরের গোষ্ঠী মুসলমানের ব্যানার নিয়ে আমাদেরকে ধোঁকা দিয়া মুসলমানের ব্যানার নিয়ে চলবে, এইটা চলবে না। তাদেরকে কাফের ঘোষণা দিতে হবে। সব সরকারকে আমি বলেছি, যদি যার তার অবস্থানে টিকে থাকতে চান, আমি বিগত সরকার, দিনের সরকারের আমলে আমি বক্তা ছিলাম, এরশাদ সরকারের শেষ দিক বক্তৃতা শুরু করেছি মাঠে, আর বিএনপির আমলে 2টা টার্ম দেখেছি, সে সময় আমি মাঠের বক্তা, আর 16 বছর থেকে পাকা বক্তা। ঠিক। আল্লাহু আকবার। এই এতকাল পর্যন্ত বলছি, সরকার যদি তার মসনদে টিকে থাকতে চায়, 9 দফা 6 দফা 14 দফা না, আমি ছোট্ট করে 3টে দফা আপনারে শিখাই দেই। এই 3টে দফা বাস্তবায়ন করেন, তাহলে আপনাদের এগেনস্টে বাংলাদেশে কোনো দল থাকবে না। নতুন করে আরেকটা দফা চালু করছি, সেইটা হলো এই আখেরি দফা। 1 নম্বর দফা হলো বাংলাদেশ জাতীয় সংসদ থেকে কত বিল পাস করলেন, কত বিল পাস করলেন, কত বিলের নামও আমরা জানি না, শুনি মাঝে মাঝে দেখি। এত বিলের ভিতরে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে একটা বিল পাস করতে হবে, সংসদ থেকে নামাজের বিল পাস। একমত না আপনারা? নামাজ না পড়ে সে একমত, হ্যাঁ এতে একমত। কেন তার হুজুর আমরা সংসদ থেকে পাস করাবো কেন, আপনারা মাঠে ওয়াজ করে পড়ান। তাহলে বলবো আমরা মাঠে ওয়াজ করে মসজিদে নিয়ে গেছিলাম, তোমরা করুণা জুজুবুড়ির ভয়তে আমাদের মসজিদ থেকে বের করে দিলে কা? মসজিদ থেকে মসজিদে ঢুকবে, মসজিদ থেকে বের করার দায়িত্ব পালন করবা যারা, মসজিদে ঢুকানোর দায়িত্ব পালন করবা তারা। কতক্ষণ ঠিক না? আমরা এত আজ নসিহত করে ঢুকাইছি, তোমরা করুণা জুজুবুড়ির ভয়তে মসজিদ খালি করে দিছো। কিয়ামতের ময়দানে ধরা পড়বারে চাচি চাচা গোষ্ঠী সহ, এই আমার মসজিদ খালি করলি পরে কেন করিয়ে দিলি না, কেন বলে দিলি না? আল্লাহ তারা আল্লাহ তুমি কি এটা বুঝে শুনে প্রশ্ন করবে? এটা কথার মতো কথা।
এত মানুষ এই 18 কোটি মানুষ কোন আগারে বাগানে কুয়ো খানা খাল বিলির মধ্যে থাকে, কেটা কোন জায়গায় গার্মেন্টসের মধ্যে বাসের তলে ট্রাকের তলে বলা যায়, আমি কোন জায়গায় খুঁটে খুঁটে নামাজ পড়াবো? আল্লাহ কাজ তোমার খোটা লাগবে না। তুমি প্রমাণ করেছো মসজিদ যারা খালি করতে পারে মসজিদ তারা ভরতে পারে। তুমি পুলিশ পাঠাই দিয়া আমার মসজিদ গুলো খালি করেছো। আরে খালি করতে যত কষ্ট করা লাগে ভরতে অত কষ্ট করা লাগবে না। মাত্র আজানের পরে পুলিশ নামায় দাও, মাত্র 3টে দিন তুমি অভিযান চালাও। বেনামাজি মুসলমানের সন্তান আজানের সময় আজানের পরে বাহিরে কারা কাজ করে আর ঘোরাফেরা করে, হাজার হাজার মারা লাগবে না, তাগড়া তাগড়া 2-3টে জোড়া, 2-3টে জোড়ার পাছায় তুলে 5টা-6টা বাড়ি দিয়ে দাও। আর ওইটা ইউটিউব আর টেলিভিশনে ভাইরাল করে দাও যে পুলিশে এখন বেনামাজিরে পিটাচ্ছে। দেখবা আল্লাহ বাঁচালি একটাও বেনামাজি থাকবে না, সাথে সাথে হিন্দু যুবকরাও ভয়তে ঢুকে যাবে। আরে একসাথে বাইরে নামাজ না পড়লেই পিটায়, কথা বলেন? এখনকার পিটাইয়ে নামাজ পড়ানো কি জায়েজ আছে? সরকারের আবার ভালো ভালো মুহাদ্দিস, হযরত মাওলানা মুহাদ্দিস মমতাজ, সাইকুল হাদিস, ও কাজে আমি বুখারী মুসলিম তিরমিজি সব পড়ছি, ওরা ডিম পড়ছে। এই মুহাদ্দিসটা ওই জায়গায় বসে বাতা দেখা লা ইকরাহা ফিদ্দিন, আয়াত পড়ি তরজমা, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে জবরদস্তি নাই, ধর্মের মধ্যে জবরদস্তি নাই, তরজমা তুই বুঝিস না। আমার নবী নামাজ সংক্রান্ত বলেছে মুরুস বিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, বাচ্চাদের বয়স যখন হবে 7 তখন থেকে নামাজের প্রশিক্ষণ দিবা। বাচ্চাদের বয়স কয়? জোর হলো না? তখন থেকে নামাজের অর্ডার করো, প্রশিক্ষণ দাও। ওয়াজরিবুহুম আলাইহা, ওয়াজরিবুহুম আলাইহা, আলাইহার মানে নামাজ, ওয়াজরিবুহুম আলাইহা, আর এই নামাজের কারণে সন্তানকে প্রহার করো, পিটান দাও। ওহুম আবনাউ 10 সিনিন, বাচ্চাদের বয়স যখন 10 হয়ে যাবে, 10 বছর পুরে একদিন বেশি হয়ে গেলে সন্তানের যদি নামাজ না পড়ে, তাকে আব্বা মার ওয়াজিব দায়িত্ব একটা পিটেন দেওয়া তারে ওয়াজিব। এই পিটেনটা যদি সন্তানকে দিতে হয় তাহলে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সকলেই জিম্মাদার, সকলেই রাখাল, ফ্যামিলির রাখাল আব্বাজি, আরে ওয়ার্ডের রাখাল মেম্বার, ইউনিয়নের রাখাল চেয়ারম্যান, আরে উপজেলার রাখাল উপজেলা চেয়ারম্যান, সিটের রাখাল এমপি, মন্ত্রণালয়ের রাখাল মন্ত্রী, গোটা বাংলাদেশের রাখাল প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, কথা বলেন? তাদের অবান্তরে প্রধান তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, গোটা বাংলাদেশের রাখাল। তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে পিটাই নামাজ পড়াও। পিটাইয়ে কত কিছু করলা, পিটাইয়ে কত কিছু করলে, নামাজটা কেন পড়াইলে না? সরকারি পিটেনের লাঠির মধ্যে বরকত আলাদা, ও লাঠির বাড়ির মধ্যে বরকত আলাদা। আপনারা যারা প্রেসিডেন্ট এরশাদ সাহেবের আমলে ছিলেন, মনে আছে মার্শাল্লাহ? মার্শাল্লাহ মনে আছে? মার্শাল্লাহ, ওই মার্শাল্লাহ ছিল, এই মার্শাল্লাহতে আইন ছিল খালি মাথায় চুল খুলে দিয়ে যে মহিলারা হাটে বাজারে করবে, আর্মিরা যাইয়ে তাদের মাথায় আলকাতরা ভাঙবে, আর 6 ইঞ্চি ব্লাউজ পরে প্যাট বেরোনো বিটিকে এই প্যাটে আলকাতরা পালিশ দিয়ে দেবে। লাখ লাখ মহিলাকে পেটে আলকাতরা মাখাই নেই, সারা বাংলাদেশ মিলে তো গোটা 50 মহিলার পেটে আলকাতরা, মাথায় আলকাতরা দিছে। আরে কপাল, মাথায় তো হেজাব লাগাইছেই, যদি ব্লাউজ বড় ব্লাউজ বানায় ছাত্রীরা হচ্ছে বাপের সাতটায় দিয়েও দেয়া লাগছে। মারির নাম জহর কা ভূত পালায় তার বলে, ভাই কথা ঠিক না? কুরআন হাদিসের বয়ানের সাথে সাথে সরকারি কিছু আইন কানুন লাগবে। আমার বাড়ির পাশে মধুমতি নদী, মধুমতি নদীর মিষ্টি পানি তো এ পাশের যত মানুষ আছে সব নদীতে গোসল করে, মহিলা পুরুষ এক সাইডে, আর ওই নদীতে গোসল করে জায়গাতে কাপড় পাল্টাই টালায় বাড়ি আসে নিরিবিলি, আল্লাহ মিলি হচ্ছে। আমরা তো এলাকার বক্তা, সদস্যবাস করে গেছে, ঠেকাইতে পারে নাই, গহরডাঙ্গার হুজুররা ঠেকাইতে পারে নাই, ওই বাসের বক্তারা ঠেকাইতে পারে নাই, আমিও শেষকালে এসে ঠেকাতে পারি নাই। 3 বছর আগে আল্লাহর রহমতে আল্লাহ কুদরতি কায়দায় বক্তা হটাই দিয়েছে। আমার মাদ্রাসার ছেলেরা আমার মাদ্রাসার ঘাটের নদীতে গোসল করে, আল্লাহ, ছেলেরাও গোসল করতে গেছে, হঠাৎ করে 3টে কুমির এসে আমার মাদ্রাসার ঘাটের সামনে বেশি পড়ছে। 3টে কুমির, সে সময় নদীতে বহু মহিলা, যখন দেখছে যে কুমির,
আর কাপড় ভরার সময় হয়নি, ছিঁড়ে ভুড়িয়ে তো। আমরা কোরআন হাদিসের ওয়াজ দিয়ে জাহান্নামের ভয়তে নদীতে যা ঠেকাতে পারি নাই, কুমিরই ঠেকাই ফেলাইছে। কথা বলেন, 3-4 মাস মহিলারা নদীতে যায় না। এখান থেকে প্রমাণ হয় ওয়াজের সাথে দু একটা কুমিরও লাগবে। কুমির না করলে শুধু ওয়াজ দিয়ে মানুষকে কন্ট্রোল করা যায় না। সরকারি হুকুম আল্লাহর বরকতের মধ্যে, এই জন্য কানুন চাই জাতীয় সংসদ থেকে নামাজটাকে বিল আকারে পাশ করা হোক। একমত? আমি বলবো নামাজের বিল আপনারা কবে সংসদে পাশ হোক। নামাজের বিল, নামাজের বিল। বহুত ফায়দা বলার সময় নাই, সময় কম, কামাই বেশি। 2 নম্বর দাবি করছি, আমরা পর্দা রস করে কুল পাচ্ছি না। আমার মা বোনরা বোরকা একটা পরলেই তারে পর্দা মনে করে, বোরকা পরলেই পর্দা মনে করে। এই যে এনে দেখলাম বাজারে, আল্লাহ, বোরকার মধ্যে কি মহিলা না পুরুষ? মহিলা না, না খালি বোরকা ঘুরে বেড়াচ্ছে মানুষ আছে না? তো পুরুষের সাথে বোরকা পরা অবস্থা ঠেলা গাই দুটো খেয়ে বেড়াবে, এরা কেমন বোরকা? একই পর্দা। এ তো তারপরে বোরকা পরছে। আর আপনাদের ঢাকায় তো পার্কের অভাব নাই, প্রত্যেকটা পার্কে দেখবেন 2-2 বসে বসে আল্লাহ বিল্লাহ হচ্ছে, তসবিহ ঠুকতেছে, সুরো ভাতে মস্ক করতেছে, ওযুর মশলা, গোসলের মশলা, নামাজের ফরজিয়াত। দাবি করলাম আমরা ওয়াজ করে ওগুলোরে তাড়াতে পারবো না, এগুলো খোদার গজব। কতক্ষণ আল্লাহর গজব বাংলার জমিনে আসার কারণ এই সমস্ত আকাম। 2 নম্বর দরখাস্ত থাকলো, গার্মেন্টস আছে, গার্মেন্টস চলবে। গার্মেন্টসের মেয়েরা তাদের জন্য আলাদা গার্মেন্টস, শুধু মহিলা গার্মেন্টস আলাদা হবে, পুরুষ গার্মেন্টস আলাদা হবে। সম্ভব কি সম্ভব না? সম্ভব না? অবশ্যই সম্ভব। নারীদের গার্মেন্টস আলাদা। যান সৌদি আরব, মধ্যপ্রাচ্যে যান, দুবাই যান, ওখানে গিয়ে দেখবেন নারীদের গার্মেন্টসে কোনো পুরুষ নাই, পুরুষের গার্মেন্টসে নারী নাই। সৌদি আরবে পুলিশ দেখেছি, মহিলা পুলিশের গাড়িতে একটা পুরুষও নাই, আর পুরুষের গাড়িতে, পুরুষ পুলিশের গাড়িতে কোনো মহিলা পুলিশ নাই। পুলিশে পুরুষ, যার যার পুলিশ যার যার গাড়ি সেই চালায়। এটাও তাদের দ্বারা সম্ভব হচ্ছে। মহিলা পুলিশরা হেরেন শরীফের ভিতরে নারীদের ভিতরে দায়িত্ব পালন করতেছে, এমন ঢিলেঢালা বোরকা পরা পুলিশ। আর বাংলাদেশের পুলিশ নারী আর পুরুষ একসাথে রাতভর পেট্রোল ডিউটি করে। সুবহানাল্লাহ। কিছু কর কি বিল্লাহ, এ খোদার গজব নাযিল হয়। এই জাতিদের কোনদিন জাতিরে কন্ট্রোল করা সম্ভব না। পর্দাটা এলাকারে পাশ করে দেন, সব পার্কগুলো ধুলাই দিয়ে পার্কগুলো খালি করে দেন, গার্মেন্টস আলাদা করে দেন। প্রাইমারি সেক্টর পর্যন্ত নারী আর পুরুষ, ছেলে মেয়ে ছোট থাকে নাবালেগ থাকে একসাথে সহশিক্ষায় পড়তে পারে, পড়বে। কিন্তু হাই সেক্টরে চলে যাওয়ার পরে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেকটা পার্ট ভাগ করে দেন। পুরুষরা পুরুষের জায়গায় পড়বে, ওদের টিচার হবে পুরুষ। নারীরা নারীদের কলেজে পড়বে, বিশ্ববিদ্যালয়ে পড়বে, তাদের শিক্ষিকা হবে মহিলা। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা মাদ্রাসায় পড়াই, আমাদের পুরুষ মাদ্রাসার ভিতরে একটা মহিলাও নাই, আর মহিলা মাদ্রাসার মধ্যে একজন পুরুষও নাই। ও জায়গা ভিন্ন ভিন্ন করে পড়ানো হয়। মহিলা মাদ্রাসা যদি পুরুষ শিক্ষক পড়ায়, জীবনও তার উস্তাদরে মহিলারা দেখে না, আর কারে পড়াইতেছে উস্তাদও তার জীবনে কোনোদিন চেনে না। তার ভিতর দিয়েও মাঝে মাঝে শয়তানি অ্যাটাক করে বসে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ও বন্ধুরে, আর এক জায়গা থাকবে নেগেটিভ আর পজিটিভ, এক জায়গা থাকবে নেগেটিভ আর পজিটিভ, তাতে থাকবে না কাবার কেবল বিকিন, তার দুটি এক জায়গা থাকবে আর আগুন ধরবে না। এটা কোনোদিনও হইতে পারে না, অবশ্যই অ্যাক্সিডেন্ট হতেই পারে। আমরা বস করে ঠেকাইতে পারতেছি না। আল্লাহু আকবার। কাজেই জাতীয় সংসদ থেকে পদ্মাটাকে বিল আকারে পাস করাইতে চাই। 3 নম্বর দাবি হলো, 3 নম্বর দাবি, আল্লাহু আকবার, যাকাতটাকে বিল আকারে পাস করেন। ইনকাম ট্যাক্সের মাধ্যমে যাকাত পরিশোধ হয় না, যাকাত আদায় হয় না। মালের যাকাত আদায় করেন, তাহলে মালদারের মাল হালাল হবে, পাক হবে, আর দেশে গরিব আর ভিক্ষুক থাকবে না। অনার্থক বড় বড় সাইনবোর্ড টানাবেন, এই এলাকা ভিক্ষুক মুক্ত এলাকা, এই থানা ভিক্ষুক মুক্ত এলাকা। এই সমস্ত ফাল কথা লেখার কোনো দরকার নাই। কথা বল, ভিক্ষুক মুক্ত তো হয় নাই, তা রাখবেন কে? আমাকে ওই পাশে বাগেরহাট থানা আছে, তার নাম ফকিরহাট। আমরা ওই পাশে কই কায়দার বাগেরহাট, বেকায়দার ফকিরহাট, ভাঙ্গাচুরা মোল্লারহাট।
তো ফকিরার যাই আমি একটু চা খাই মাঝে মাঝে খুলনা টুল্লা ওই দিক যাওয়ার সময় ফকিরার যেখানে নামছি ওই জায়গা নামার সাথে দেখি যে আমার গাড়ির পাশে দুটো পাশের খুঁটি উপরে দেখি যে একটা সাইনবোর্ড, সাইনবোর্ডটার দিক তাকায় দেখলাম ফকির মুক্ত ফকিরার। পড়িয়া পারি নাই এর মধ্যে ফকির এসে বাবা 10টা টাকা। আমি কই সাইনবোর্ড পড়িস তোর গাড়ি করছে না আর কোন চালা বিক্রি করে ফকিরের ফকির মুক্ত ফকিরার আবার বিক্রি হলো 50,000 একসাথে ভরি বেড়ে আবার 10 টাকা দাও। ফকির মুক্ত ফকিরাট লেখলি ফকির মুক্ত হয় না, ফকির মুক্ত করার ব্যবস্থা করে দিতে হবে, ঠিক না? চলে যাচ্ছে জায়গা মতো, বেশি দেরি করা যাবে না। 4 নম্বর দাবি, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দিতে হবে, হিজবুত তাওহীদদেরকে বাতিল ঘোষণা দিতে হবে। দেশে এত বড় বাঘা বাঘা হুজুর থাকতি ধর্ম ঠিক রাখতে পারতেছি না, আরে থুতির বার একটু একটু খাইজুনি খাইজুনি বদল চারটুক তার দাড়ি তাইছে ছোট। পাঙ্কু সেলিম, ওর নাম কি? পাঙ্কু সেলিম। পাঙ্কু সেলিম নারী পুরুষদের হজাবারার নামাজের ভিতরে একটা পুরুষ একটা মহিলা, একটা পুরুষ একটা নামাজ পড়বো প্রেম করবে, নামাজ পড়বো প্রেম করবে। সাড়ে শয়তান কোথাকার, এদেরকে বাতিল ঘোষণা দিতে হবে, সরকারিভাবে এদের এগেইনস্টে কার্যক্রম করতে হবে, হস্তক্ষেপ করতে হবে সরকারি ভাবে। 4 নম্বর আর এক দল বাড়াইছে, কি ভালো ভালো নাম পাই কোন জায়গাতে শয়তান গুলো আল্লাহ জানে, তাদের নাম হলো আহলে কোরআন। আহলে কোরআন এক দল, এলাকায় কোরআন শরীফে নামাজের কথা আছে 3 ওয়াক্ত। তো চোখ আছে দেখো কোন জায়গা 5 ওয়াক্ত আছে তুই দেখছিস করে দিবি, সে জায়গা তুই গেছিস করে দিবি। আমরা একদিন মাদ্রাসায় বসে ওলামায়ে কেরাম, আমাদের এক মাদ্রাসা নাম কব না, বসে বসে বিভিন্ন বিষয় জড়ি দরবার করতে, তার ভিতরে আমাদের এক মুহাদ্দিস দেওবন্দে পড়ছেন, ভালো খুব যোগ্য আলেম, ছাত্র বয়সেই ইবনে মাজাহ শরহ লেখছেন। যে মুহাদ্দিস সাহেব উনি বলতেছেন